কাগুতিয়া সন্ত্রাসীরা এইভাবে হামলা চালায় সাধারণ ব্যবসায়ীদের উপর। নারী পুরুষ উভয় মিলে জায়গার মালিককে কিভাবে হামলা চালাচ্ছে সরাসরি আপনারা দেখুন। শতাধিক সন্ত্রাসীদেরকে নিয়ে জায়গা দখল করতে আসেন কাগুতিয়া সন্ত্রাসীরা। তারা এইভাবে জায়গা দখল করে একজন বৃদ্ধকে গুরুতর আহত করে। তাদের এই অপকর্মের প্রতিবাদ জানান। আমার পর অতর্কিতভাবে কিছু অচিহ্নিত লোক, ওদেরকে আমি চিনি না, ওরা কাকতিয়ার লোক, বহিরাগত সন্ত্রাসী। ওরা আমাকে অমানবিকভাবে হামলা করছে এবং আমাকে মারি ফেলাতে চাইছিল। তার ভিডিও ফুটেজ আছে। কয়জন আপনার উপর হামলা করছিল? আমার পরে প্রায় 10-12 জন ওরা, আরো বেশি। আর নিচে তো অনেক লোক। আপনার কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? এলাকার অনেক লোক আহত হয়েছে। ঘটনাটা কি? যে দারোগা ছিলেন, তদন্ত দারোগা, ওনার বিপদী ওনার কাছে ফোন করছি। উনি বলছে আমি লোক পাঠাই দিচ্ছি। তারপর পাঠাইতেছে না। তখন আমি 999 ফোন করছি। 999 ফোন করার পরে এখান থেকে থানা থেকে পুলিশ আসছে। পুলিশের সামনে তারা আমাদেরকে পুলিশ জিজ্ঞাসা করছে যে এখানে নতুন করে ব্যানার টাঙাচ্ছে কিনা। তখন ওরা স্বীকার করছে যে ওরা লাগাইছে নতুন করে ব্যানার, নতুন ব্যানার লাগাইছে। এখন আমাদের পুলিশের গাড়ি লেগেছে, পুলিশ আহত হয়েছে। আমাদের বেশ কিছু মানুষজন এলাকাবাসী আমাদের হেল্প করতে এসে তারাও আহত হয়েছে। আস্তে আস্তে টোটালি মনে করেন প্রায় 100-200 মানুষ সব সন্ত্রাস। এরা তো জায়গার মালিক নাই, এরা সব ভাড়াটিয়া গুন্ডা। এরা হচ্ছে কাগতিয়া ওদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে আমার এই জায়গা বেদখল করার জন্যই চেষ্টা করছে। এই এলাকার লোকজন আমাদের পক্ষে ছিল। এই পক্ষে থেকে তারা যথেষ্ট আমাদেরকে খবর দিচ্ছে এবং আমাদের 2 জন মানুষ মেডিকেলে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আসছে। আরও 10-12 জন আহত। এই মুহূর্তে এলাকার লোকজন যারা আছে তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে, গায়ের পক্ষে দাঁড়াইছে। প্রশাসনকে কল করার অনেকক্ষণ পরে তারা আসছে। আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। তারা প্রথমে এসেই সিসি ক্যামেরা ফুটেজ যাতে না পায় এই জন্য সিসি ক্যামেরার তারটা কেটে দিছে। তারপরেও আমাদের ভিডিও ক্যামেরা কাটতে পারে নাই। আমরা চেষ্টা আপনাদেরকে সাজা করছি। হ্যাঁ, এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাবেন যে এই বিষয়গুলো যেন সরকারিভাবে ভালো করে দেখা হয়। জায়গার মালিক যদি হয় কাগজ নিয়ে কথাবার্তা হবে। এইভাবে সন্ত্রাসীভাবে করে কি জায়গার মালিক হওয়া যাবে? আর আমার জায়গার ভিতরে যদি সামান্য কোনো ত্রুটি থাকে সেটা জবাব দিয়ে আমি করব। আমার জানা মধ্যে যে যারা সিসি ব্যাংকে লোন হয়েছে সেটার 5-6টা উকিলের মতামত সহ আমি কাগজ আপনাদেরকেও সাপোর্ট দেবো এবং থানায় আমি কাগজ জমা দিছি। যা ফয়সালা বা সিদ্ধান্ত হবে সেটা থানায় হওয়া উচিত বলে আমি মনে করি। আমি ন্যায় বিচারের স্বার্থে আপনাদের সাহায্য চাই।